যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে, কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, অভিমান রাখে না, তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর, তাদের ব্রেন, তাদের মেন্টালিটি, তাদের শক্তি অনেকটাই ভালো থাকে। উনি গবেষণা করে পরামর্শ দিলেন, ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও। হিংসা করিও না, কারো অন্তরে হিংসা রাখিও না, কারো প্রতি অন্তরে। ক্ষমা করে দাও, ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও। একই পরামর্শ 1450 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না, কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন, ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন A-। তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায়। মুসলমানদের আসল সফলতা কি? কাদ আফলাহা মান যাক্কাহা।